নামছে পিএম কেয়ারসের অনুদানের টাকার অঙ্ক। তহবিলের অস্বচ্ছতার জেরে কি সাহায্যের আগ্রহ হারাচ্ছেন মানুষ? বিপুল টাকা হিসেবে প্রকাশ্যে আনতে রাজি হয়নি সরকার। কোভিড-19 মহামারীর পরে তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং জরুরি পরিস্থিতি ত্রাণ তহবিল বা পিএম কেয়ার্স ফান্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2020 সালের করোনা মহামারীর প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। এই তহবিলটি ছিল দেশের নাগরিকদের ও বিদেশি সহায়তার মাধ্যমে মহামারীর মোকাবিলায় সাহায্য নেওয়ার জন্য। বর্তমানে হু হু করে নামছে সেই পিএম কেয়ার্সের অনুদানের টাকার অঙ্ক। একটা সময় যেখানে এক বছরের অনুদানের টাকা জমা হয়েছিল 7,184 কোটি, সেটাই বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র 912 কোটি। অনুমান করা হচ্ছে হিসেব দিতে কেন্দ্রের মনোভাব ও তহবিলের অস্বচ্ছতার জেরে তহবিলের সাহায্যের আগ্রহ হারাচ্ছে মানুষ, যার ফল ক্রমশ কমছে সাহায্যের অঙ্ক। 2020-21 সালের অর্থবর্ষে যখন ভারত কোভিড-19 অতিমারীর তীব্রতার সম্মুখীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীর কাছে অনুদানের আবেদন করেছিলেন। সেই আহ্বানের সাড়া দিয়ে ভারতীয়রা এবং প্রবাসী ভারতীয়রা বিপুল পরিমাণ অনুদান দিয়েছিলেন পিএম কেয়ার্স ফান্ডে। বিশেষ করে বিদেশ থেকে বিশাল অঙ্কের অনুদান আসতে শুরু করে, কিন্তু তহবিলের অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে সেই হিসেব জনগণের কাছে প্রকাশ করার ক্ষেত্রে সরকার একেবারে অনুর অবস্থান গ্রহণ করে। এমনকি তহবিলের আয় ব্যয়ের বিবরণী আদালতের দাবির পরেও সরকার কোনো ধরনের স্বচ্ছ হিসেব দিতে রাজি হয়নি। জানিয়ে আদালতে মামলা হয়, সুদ চড়ান বিরোধীরা অভিযোগ ওঠে এই তহবিলের জমা টাকা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। প্রবল চাপের মুখে পড়ে এক ওয়েবসাইটে কার্যত বেসরকারি পদ্ধতিতে তহবিলের আয় ও ব্যয়ের হিসেব দিলেও সেই টাকায় ক্যাগের অডিটের অধিকার কেড়ে নেওয়া হয়। কেন্দ্র জানায় এই অনুদানের তহবিল অডিটের আওতায় আসে না। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে হিসেবের স্বচ্ছতা নিয়ে। এই ঘটনায় বিরোধী শিবির সুর চড়ালেও কারা কত টাকা অনুদান দিয়েছে তা প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে হেন বিতর্কের জেরে লাফিয়ে কমতে শুরু করেছে পিএম কেয়ার্স ফান্ডের অনুদান। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে 2020-21 অর্থবর্ষে প্রথমবার এই তহবিল জমা পড়েছিল 7,184 কোটি টাকা। এরপর তহবিল নিয়ে বিতর্ক চরম আকার নিলে 2021-22 অর্থবর্ষে অনুদানের অর্থ কমে দাঁড়ায় 1,938 কোটি। শেষ প্রকাশিত রিপোর্টে অর্থাৎ 2022-23 অর্থবর্ষে টাকার অঙ্ক আরও কমে দাঁড়িয়েছিল মাত্র 912 কোটি টাকায়। শুধু তাই নয়, বিদেশি অনুদান কমেছে বিরাটভাবে। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 2020-21 অর্থবর্ষে এই তহবিলে বিদেশি অনুদান ছিল 495 কোটি টাকা। সেটা গত 2 বছরে কমে যথাক্রমে দাঁড়িয়েছে 40 কোটি ও 2.57 কোটি। এই রিপোর্টের কোনোটাই অবশ্য সরকারের তরফে প্রকাশ করা হয়নি। পিএম কেয়ার্সের তরফে এক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তহবিলের অডিটের অধিকার ক্যাগের না থাকলেও কত খরচ হয়ে তা তহবিল কমিটির তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে 2022-23 অর্থবর্ষে এই তহবিলের থেকে 439 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার মধ্যে 346 কোটি টাকা পিএম কেয়ার্সের ফর চিলড্রেনে ব্যয় হয়েছে, অর্থাৎ করোনার জেরে যেসব শিশুরা তাদের মা বাবাকে হারিয়েছে তাদের সাহায্যের জন্য। এছাড়াও অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার জন্য খরচ ছিল 92 কোটি টাকা। 2021-22 সালে তহবিল থেকে 1,938 কোটি টাকা, 2022-23 সালে তহবিল থেকে এখনো 6,283 কোটি টাকা রয়েছে বলে জানানো হয়েছে।